নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। অমিত শাহর সভাস্থল ঘুরে দেখলেন মুকুল রায় ও রাহুল সিনহা। ডাম্পারের পিছনে সরকারি বাসের ধাক্কায় আহত ৩০। ইলেকট্রিক ট্রান্সফরমার ধসে পড়ায় আতঙ্ক তারাপীঠে। কালাচাঁদের নতুন মন্দির প্রতিষ্ঠা মোহাম্মদবাজারে। প্যাটেলনগরে জবালার কিশোর কিশোরীদের নিয়ে বনভোজন। সন্ন্যাসী পুজো উপলক্ষে মৎস্য পোটাশুরে। ময়ূরেশ্বরে রাস্তার অবস্থা বেহাল। দুবরাজপুরে শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এবার সংবাদ বিস্তারিত। আগামী 23শে জানুয়ারি বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সভা করবেন সিউড়িতে। সেজন্য দলীয় কর্মীদের নিজস্ব মাঠে এই সভার আয়োজন করা হয়েছে। সেই মাঠ আজ পরিদর্শন করলেন বিজেপির নেতা মুকুল রায় ও রাহুল সিনহা। আগের বছর লাভপুরে মুকুল রায়ের সভাস্থলে রাতারাতি জল ঢেলে চাষ করে সভা বানচাল করে চেষ্টা করে বিরোধী দল। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই মাঠে জল ঢেলে চাষ করলেও এই সভা বাতিল হবে না। এছাড়াও যে মাঠে অমিত শাহর হেলিকপ্টার নামবে তার পাশে বক্রেশ্বর থার্মাল পাওয়ারের পাইপলাইন এবং হাই ভোল্টেজের তার গেছে। এই বিষয়টি তিনি পুলিশ প্রশাসনের নজরে আনেন। দেখুন, এরা সব পারে জল, তবে একটা কথা জেনে রাখুন, মিটিংটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির। জল হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, বন্যা হোক, যা হোক, সব কিছু উপরে দাঁড়িয়ে আমি আবার বলে যাচ্ছি, আগামী 23 তারিখে অমিত শাহজি সিউড়িতে আসছেন এবং গণতন্ত্র বাঁচাও সভা এই মাঠে হবে এবং লক্ষাধিক লোকের সমাবেশ হবে এই মাঠে। পিডিসিএলের যে হেলিপ্যাড যারা করে, হেলিপ্যাড যখন হেলিকপ্টার নামবে তখন নিশ্চিত করে তারা দেখে নেয় যে কোনো অবস্থাতে কোনো তার বা কিছু থাকলে সেখানে হেলিকপ্টার নামে না। অতএব যারা হেলিকপ্টার অথরিটি তারা এটা নিশ্চিত করে দেখে নেয়। অতএব দেখুন, রাজ্য সরকার যে কথাটা ভারতীয় জনতা পার্টি বারবার বলছে যে এইটা একমাত্র রাজ্য যে রাজ্যে গণতন্ত্র নেই। তা নাহলে সিউড়িতে সভা হবে, একটা সভায় মাঠ পাওয়া যাবে না? এটা তো মধ্যপ্রদেশে হয় না, এটা তো উত্তরপ্রদেশে হয় না, এটা তো গুজরাটে হয় না, এটা তো কেরালে হয় না, এটা শুধু পশ্চিমবাংলায় হয়। আর বাংলার মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে হাসি হাসি মুখে বলেন যে বাংলা থেকে উনি ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করবেন। আরে ভারতবর্ষে তো গণতন্ত্র আছে, গণতন্ত্র নেই তো পশ্চিমবাংলায়। অন্যদিকে রাহুল সিনহা বলেন, বর্তমানে পশ্চিমবঙ্গে যে সরকার তা তৃণমূলের সরকার, যেন তেন প্রকারেণ বিরোধীদের আটকাতে তারা বদ্ধপরিকর। দেখুন, বাংলায় তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চলছে না, পশ্চিমবঙ্গ তৃণমূল সরকার চলছে বা মমতা ব্যানার্জির পৈতৃক সরকার চলছে। নইলে একটা রাজনৈতিক দলের প্রতি কত ভয় যে কোনো মূল্যে যে কোনো কিছু আটকাও। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। জেলায় সম্প্রতি পালিত হলো পথ নিরাপত্তা মাস। রাজ্য সরকারের তরফে সেফ ড্রাইভ সেভ লাইভের প্রচার বারবার হচ্ছে, কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে দুর্ঘটনা। আজ মোহাম্মদবাজারের কুলে নদীর ব্রিজের কাছে সকাল 11টা নাগাদ দক্ষিণবঙ্গ পরিবহন নিগমের ফারাক্কা দুর্গাপুর রুটের বাস একটি পাথর বোঝাই ডাম্পারের পেছনে ধাক্কা মারলে আহত হন 30 জন যাত্রী। আহতদের মোহাম্মদবাজার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে আনা হয় এবং যাদের অবস্থা গুরুতর তাদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। যাত্রীদের একাংশের দাবি, বাসের চালক বাস চালানোর সময় ধূমপান করছিলেন। এমত অবস্থায় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ডাম্পারের পিছনে। আজকে কি করে অ্যাক্সিডেন্টটা হলো?
আমি ফোনে কথা বলছিলাম, বাস প্রায় 40 থেকে 45 স্পিড ছিল বাসটা। আর হঠাৎ করে খুব জোরে আওয়াজ হলো, মানে পিছনে মেরেছে, লরির পিছনে গিয়ে ধাক্কা মেরেছে। আমার মাথাটা গিয়ে রডে লেগেছে, রডে ফেটে যায় মনে হয়, মাথাটা পুরোটা ফেটে গেছে। কতজন আহত হয়েছে তার? মোটামুটি 30-40 জন তো বটেই। বাসটা কোন দিক থেকে আসছে? বাসটা নলহাটি থেকে শিউড়ির দিকে আসছে। শিউড়ি মুখে পা। আপনার নাম? স্নেহাশিস মণ্ডল। বাসটাতে কতজন যাত্রী ছিল সেই সময়? বাস মোটামুটি একটা ভিড় ছিল, তো প্রায় 100 থেকে 120 তো যাত্রী মোটামুটি বটেই। তাতে কতজন আহত হয়েছে? আহত মোটামুটি 30-40 জন তো হবেই, মানে ভালো ইনজিওর হয়েছে তারা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলী, বাড়ি রামপুরা। সরাসরি মেরে এবং ওই ড্রাইভারের হাতে সিগারেট ছিল, বুঝতে পারলেন না? কন্ট্রাক্টরও তাই, ওই একই সিগারেট জিনিস চলছে একই। মানে বাসের ড্রাইভারের দোষ মনে হচ্ছে নাকি? হ্যাঁ, পুরোপুরি ড্রাইভারের দোষ। ও ব্রেকে পা দিলে লাগেই না। আপনার বাড়ি? ওই জঙ্গিপুর। কি নাম আপনার? শ্যামল সাহা। দীপক কুমার দাস ও পাপাই বাগতির রিপোর্ট, বীরভূম আরসিটিভি, মোহাম্মদবাজার। তন্ত্র সাধনার পীঠস্থান তারাপীঠের প্রধান রাস্তা ও দ্বারকা নদীর ব্রিজ সংলগ্ন একটি ইলেকট্রিকের ট্রান্সফরমার রয়েছে বহুদিন ধরে। দ্বারকা নদীর দুধারে বাঁধ দেওয়ার জন্য মাটি খোঁড়া হচ্ছিল। ট্রান্সফরমারের পোলগুলির নিচেও মাটি খোঁড়ার কারণে পোলগুলির পাদদেশ দুর্বল হয়ে যায়, যার ফলে ট্রান্সফরমারটি নদীর দিকে অনেকটা ঝুঁকে যায় এবং চারিদিকে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে এবং আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় মানুষজন বিদ্যুৎ বিভাগের কর্মীদের ঘটনাটি জানান এবং যুদ্ধকালীন তৎপরতায় বিদ্যুৎ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং তড়িঘড়ি কাজ শুরু করেন। দ্রুত কাজের জন্য ক্রেন আনা হয়। অবশেষে বিদ্যুৎ কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সৌগত মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, তারাপীঠ। আজ সকালে মোহাম্মদবাজার থানার খড়িয়া গ্রামে কালাচাঁদের নতুন মন্দির প্রতিষ্ঠা হলো। এই মন্দির প্রতিষ্ঠাকে ঘিরে ভক্ত সমাগম লক্ষ্য করা যায়। আজ মাঘী পূর্ণিমা। আজকের দিনেই মোহাম্মদবাজারের খড়িয়া গ্রামে কালাচাঁদের নতুন মন্দির প্রতিষ্ঠা হলো। এই গ্রামের কালাচাঁদ মন্দিরটি 3 শতাধিক বছরের পুরনো। বয়সের ভারে এই প্রাচীন মন্দিরটি জীর্ণ অবস্থায় পড়েছিল। তাই এই মন্দিরের কিছু দূরেই একটি নতুন মন্দির প্রতিষ্ঠা করে কালাচাঁদ রাধারানী বা রাধাকৃষ্ণের অভিষেক হলো। এই উপলক্ষে সকাল থেকেই নাম সংকীর্তন, গীতাপাঠ, ভাগবত পাঠের আয়োজন করা হয়। দুপুরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে পুরনো মন্দির থেকে নতুন মন্দিরে বিগ্রহ দুটি আনা হয়। অভিষেক উপলক্ষে বিশেষ ভোগের ব্যবস্থা করা হয়। এই ভোগে ছিল অন্ন, 5 রকম ভাজা, তরকারি, ডাল, পরমান্ন ও চাটনি। ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়। মন্দিরের সেবাহিত সাধন চ্যাটার্জি বলেন, পুরনো মন্দির ভগ্ন হয়ে যাওয়ার জন্যই নতুন মন্দির নির্মাণ করে ঠাকুরকে প্রতিষ্ঠা করা হয়। অন্ন, 5টা ভাজা, 5টা তরকারি, ডাল, পরমান্ন, চাটনি। তো এই রান্নাগুলো কারা করেন? আমরাই করি। এছাড়াও নিত্যভোগে কি কি দেওয়া হয় ঠাকুরকে? নিত্যভোগে পরমান্ন দেয়, চিড়ের ভোগ হয়, অন্নের ভোগ হয়। তাহলে আজকে এই দিনে কি বিশেষ কোনো আয়োজন রয়েছে ভোগে? যেহেতু ঠাকুর ওখান থেকে এলো, তার জন্য বিশেষ আয়োজনে এগুলো করা হয়েছে। আপনার নাম? বিথিকা চ্যাটার্জি। আজকে আপনাদের অনুষ্ঠানটা কি হচ্ছে? আজকের অনুষ্ঠানটা হচ্ছে পুরনো মন্দিরে আগে আমাদের পূর্বপুরুষরা যারা ওখানে ছিলেন আর কি, পুরনো মন্দির যেখানে ছিল সেখানে এতদিন ধরে মন্দির ওখানেই ছিল, যে পূর্বপুরুষরা তারা তো মারা গেছেন, তারা ওখানে কেউ নেই। এখন আমরা এখানে চলে এসেছি আমাদের বাড়িতে। এখন সেই মূর্তি, সেই কালাচাঁদ রাধারানীকে আমরা নিজের বাড়িতেই আমার গ্রামে নিয়ে এসেছি। নতুন মন্দির অভিষেক হচ্ছে। আপনাদের যে কালাচাঁদ ঠাকুর, সেটা কতদিনে পুরনো? প্রায় 400 বছরের, 300-400 বছর বটে। আজকে সেটা এখানে অভিষেক করা হচ্ছে। আপনার নাম? আমার নাম সাধন চট্টোপাধ্যায়।
দীপক কুমার দাস ও পাপাই বাগতির রিপোর্ট, বীরভূম আরসিটিভি, মোহাম্মদবাজার। আজ মোহাম্মদবাজার ব্লকের প্যাটেলনগরে জবালা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশনের উদ্যোগে কৃষক বাজারে কিশোর কিশোরীদের নিয়ে বনভোজন এবং বাল্যবিবাহ রোধ কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় 215 জন কিশোর কিশোরী অংশগ্রহণ করে। বাল্যবিবাহ বিরোধী কর্মশালার পর নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলায় অংশ নেয় কিশোর কিশোরীরা। কমিটির পক্ষে হৃদয় কুমার সিংহ বলেন, বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক প্রচার করার উদ্দেশ্যই এই বনভোজন। আজকে জবালার উদ্যোগে বাল্যবিবাহ বিষয়ে এক বিরাট জনসচেতনতা গড়া হয়েছে, যার মাধ্যম হচ্ছে বনভোজন। এই বনভোজনের মাধ্যমে আমরা প্রত্যেকের ঘরে ঘরে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে একটা বার্তা আমরা পাঠাতে চাচ্ছি। যেখানে উপস্থিত হয়েছিল আমাদের মোহাম্মদবাজার থানার সেকেন্ড অফিসার, যিনি শিশুদের নিয়ে সবসময় ব্রতী থাকেন কাজে, ওডিএ স্যার, এছাড়াও পঞ্চায়েত প্রতিনিধি, প্রধান, উপপ্রধান। আজকে কতজন কিশোর কিশোরী এখানে এসছে? আমরা প্রায় 215 জন কিশোর কিশোরীদের নিয়ে এই সভাটা শুরু করেছি। এছাড়াও আমাদের সরকারি যে আধিকারিকরা আছেন, এদের মিলিয়ে প্রায় আমাদের 300 কাছাকাছি আছেন। আপনার নাম? আমার নাম হৃদয় কুমার সিংহ, জবাল অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশন। দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, প্যাটেলনগর। আজ ময়ূরেশ্বর থানার কোটাসুরের হটিনগরে বাবা সন্ন্যাসীর পুজো উপলক্ষে মহামৎসবের আয়োজন করা হয়। প্রায় 2000 মানুষের ঢল এই পুজোয়। প্রতি বছর এই পুজো হয়ে থাকে। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এবং এখানে প্রসাদ গ্রহণ করেন। গ্রামবাসীদের যৌথ প্রচেষ্টায় এই মহামৎসব। পীযূষ মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, ময়ূরেশ্বর। ময়ূরেশ্বর থানার ঢেকা পঞ্চায়েতের বানগ্রামে রাস্তার হাল বেহাল দীর্ঘদিন ধরে। গ্রামে প্রায় 500 লোকের বাস। গ্রামের রাস্তাটি মাটি, কোথাও ভাঙাচড়া, চড়াই উদরাই, আবার কোথাও খানাখন্দে ভর্তি। বৃষ্টি হলে গ্রামের মানুষের অসুবিধার শেষ থাকে না। বৃষ্টি না হলেও সাইকেল, মোটরসাইকেল চালাতেও কষ্ট করতে হয় গ্রামবাসীদের। এলাকার মানুষ বলেন, উন্নয়নের যুগে সমস্ত জায়গায় রাস্তা হচ্ছে, কিন্তু কেন এই গ্রামকে বাদ তো রাখা হয়েছে? বর্ষার আগে থেকে। কতদিন হলো? 1 বছর 2 বছর থেকে খারাপ হয়ে আছে। বর্ষায় যাতায়াতের অসুবিধা হয় না? হ্যাঁ, খুবই অসুবিধা, বেড়ে যায় বাড়ি থেকে। তাহলে এমনি ওপর থেকে মানে কোনো রাস্তা ঠিক হবার কোনো ইয়ে নেই? খবর ঠিক করছে না, আমাদেরকে অসংখ্য ভোগগুলো করতেছে। আপনাদের নাম? গৌতম কুমার দে। আপনার নাম? আমার নাম রতন বাগদি। বাড়ি? বানগ্রাম। পীযূষ মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, ময়ূরেশ্বর। প্রতি বছরের ন্যায় এবছরও দুবরাজপুর শিক্ষাচক্রের শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সারদা ফুটবল ময়দানে। দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দুবরাজপুর সারদা ফুটবল ময়দানে। এই ক্রীড়া প্রতিযোগিতা গত 19শে জানুয়ারি শুরু হয়। আজ ছিল তার চূড়ান্ত পর্যায়ের খেলা। শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন দুবরাজপুর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা তৃণমূল জেলা কমিটির সদস্য পীযূষ পাণ্ডে। এই প্রতিযোগিতায় 26টি ইভেন্টে 700 জন ছাত্র অংশ নেয়। আজ ফাইনালে 120 জন ছাত্র অংশগ্রহণ করে। 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প, যেমন খুশি সাজো প্রভৃতি প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজকের প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা পরিদর্শক সুজিত সরকার ও 2 সহকারী জেলা মাধ্যমিক পরিদর্শক নৃপেন মুখার্জি ও রাজেন্দ্র প্রসাদ মণ্ডল, শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি মানিক বন্দ্যোপাধ্যায়, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মচারীবৃন্দ ছাড়াও অনেকে। পরিচালন সমিতির সম্পাদক তথা দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক
স্বামী সত্য শিবানন্দ মহারাজ বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই বিদ্যালয়ের ছাত্র জেলা ছাড়াও রাজ্য স্তরের খেলায় অংশগ্রহণ করে পুরস্কৃত হয়েছে। আজকে দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রতি বছরই এই সময়ই আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং এটিকে কেন্দ্র করে আজকে 3 দিন ধরে সাজাসাজা রব চলছে। ছাত্রছাত্রীদের ভীষণ উৎসাহ। গত পরশু থেকেই আমাদের ছাত্ররা মাঠ তৈরি করা, মাঠ পরিষ্কার করা ইত্যাদি যে ব্যস্ত আছেন। বিভিন্ন মাস্টারমশাই, প্রত্যেকজন শিক্ষক, শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী সকলেই উপস্থিত আছেন আজকে এই প্রতিযোগিতায় অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্যে। আর এবছর আমাদের মোট 26টি ইভেন্ট আছে এবং এই আমাদের যে হিট হয়েছে সেখানে 700 জন ছাত্র অংশগ্রহণ করেছিল এবং ফাইনালে উঠেছে 120 জন ছাত্র। আজকের আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করলেন দুবরাজপুর পৌরসভার প্রাক্তন পৌরপতি শ্রী পীযূষ পাণ্ডে মহাশয় এবং আমাদের বিদ্যাপীঠের পরিচালনা সমিতির সভাপতি শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়, তিনি উপস্থিত আছেন। আমাদের ডিআই শ্রী সুজিত সরকার, তিনি উপস্থিত আছেন। সকলের সহযোগিতা এবং আশীর্বাদ নিয়েই আমরা আজকে স্পোর্টস শুরু করেছি এবং আমাদের ছাত্ররা শুধু এই স্পোর্টস নয়, আমাদের ছাত্ররা জেলা রাজ্য স্তরেও অংশগ্রহণ করেছে এবং তারা পুরস্কার পেয়েছে। আমাদের একটা ঐতিহ্যমণ্ডিত স্কুল, এই স্কুলে পড়াশোনা যেমন সুন্দর হয়, বিভিন্ন ফুটবল খেলা, খেলাধুলা, স্পোর্টস সবই সুন্দরভাবে হয় সেই স্কুলের ছাত্র। তাই সকলের কাছে অনুরোধ, মন দিয়ে পড়াশোনা করবে। সময় নেব না, 12টা বাজে। এরপর সবাই তো মুখিয়ে আছে কচিকাঁচা বাচ্চারা, যে তাদের প্রতি ইভেন্টে নিজেদের পারদর্শিতা দেখাবে। কেউ লং জাম্প, কেউ হাই জাম্প, কেউ রান, বন্ধুত্ব সুলভ আচরণ করে এই স্পোর্টস শেষ করবে এই আশা রাখি। সকলে বড় তালে তালে হাত তালে দাও যারা বসে আছে। প্যারেডের টিম এবং আজকের চূড়ান্ত পর্বের খেলায় যে সমস্ত না না তুলতে হয় আমার আমি হয়তো বললাম যে নাম্বারটা দেবে। লালটু মুখার্জি ও শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।